আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো বন্ধুরা, প্রতিদিনের মতোই আজকে আমার কৃষি জমিতে যাচ্ছি। আজ আমার পটলের জমিতে সেচ, বিষ ও সার দিব বলে। তো বন্ধুরা, যে কথা সেই কাজ, আমার সাথে একটা কোদাল প্লাস বিষের ডাম নিয়ে আমি যাত্রা শুরু করেছি। আসলে কৃষি শুধু একটি পেশা না, এটি ভোরের আলো ওঠা এক জীবন্ত বিশ্বাস, যেখানে মাটির ঘ্রাণ, পরিশ্রমের ঘাম আর ভবিষ্যতের স্বপ্ন। তো বন্ধুরা, কথা বলতে বলতে আমি আমার জমিতে চলে আসছি। এখন এগুলো বিষের ডাম, কোদাল সবকিছু রেখে আমি এখন পানি ফিতা নিতে যাব। প্রচন্ড খরা, রোদের তাপের জন্য আমার গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে, প্লাস পোকা লেগেছে গাছগুলোতে। আজকে বিষ, সার সবকিছু দিব বলে এসেছি। আমার পটলের গাছগুলো খুব সুন্দর হয়েছে, কিন্তু হঠাৎ সাদা মাছির আক্রমণে গাছগুলো অনেকটা নষ্ট করে ফেলেছে। তো আমি চলে আসলাম আমাদের পাশে একটা নার্সারি আছে, নার্সারিতে পানির ফিতা নিব বলে। তারপর যেই কথা সেই কাজ, পানি ফিতা নিয়ে আমি চলে যাচ্ছি আমার জমিতে। তো বন্ধুরা, রোজা রেখে ভর দুপুর বেলা কাজ করা যে কত কষ্টকর, যে কাজ করে সেই বোঝে। আসলে বন্ধুরা, কৃষি কাজ একটি ধৈর্যের কাজ, যেখানে বীজ বপনের পর ফল পাওয়া আগ পর্যন্ত শুধু অক্লান্ত পরিশ্রম করে যেতে হয়। আসলে কৃষকের কষ্ট বোঝার ক্ষমতা কারণেই সকালবেলা সূর্য ওঠা থেকে সূর্য ডোবা পর্যন্ত তাদের অক্লান্ত পরিশ্রম করে যেতে হয়। তো বন্ধুরা, আপনারা দেখছেন যে এটি একটি মোটরের মুখ, এখান থেকে পানি নিয়ে আমি আমার জমিতে দিই। তো প্লাস্টিকের পাইপ প্রথমে লাগিয়ে নিব। তো কোন দিকে লাগাবো খুঁজে পাচ্ছি না, অবশেষ পেয়েছি, লাগানো শুরু করে দিলাম বন্ধুরা। তো প্লাস্টিকের পাইপটি ভালোভাবে ঘুরিয়ে পেঁচিয়ে লাগিয়ে দিলাম। এখন আমি ফিতা সেট করব মোটরের মুখে। তো বন্ধুরা, কথায় আছে না যে নৌকা যতই দামি হোক না কেন, মাঝি ছাড়া কোনো গতি নেই, ঠিক তেমনি পুরুষ যতই সুন্দর হোক না কেন, টাকা ছাড়া তার কোনো মূল্য নেই। তাই টাকা ইনকাম করতে হলে অবশ্যই আপনাকে সঠিকভাবে পরিশ্রম করে যেতে হবে। তো বন্ধুরা, কৃষি এমন একটা কাজ যেখানে আপনি ধাপে ধাপে অনেক কাজের অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। আসলে কৃষি কাজে অনেক মজা আছে, যারা কৃষি কাজ করেন তারাই বুঝবেন। তো বন্ধুরা, প্লাস্টিকের পাইপের ভিতরে আমার এই ফিতা ভালোভাবে ঢুকিয়ে তারপর সুতা দিয়ে বেঁধে নিলাম। দেখতে দেখতে আমার দাদাও চলে এসেছে আমার জমিতে। সে আমাকে খুব সাহায্য করে কাজ করতে। আলহামদুলিল্লাহ, আমার জমিতে পানি ছেড়ে দেওয়া শুরু হয়ে গেছে। তো বন্ধুরা, দাদা যখন চলে এসেছে, দাদাকে তখন পানির ফিতাটি ধরিয়ে দিলাম। দাদা আপনি ছেঁচেন, আমি এখন বীজ দেবো বলে দাদাকে পানির ফিতাটি ধরিয়ে দিয়েছি। পটলের গাছে অনেকদিন যাবত বীজ দেওয়া হয়নি, তাই সাদা মাছির আক্রমণ খুব বেড়ে গেছে, তার জন্য আমি এখন সাদা মাছি বীজ দেবো। তারপর যে কথা সেই কাজ, এই স্টেপ আপ বীজটা আমি এখন সাদা মাছির জন্য ব্যবহার করবো আমার জমিতে। তো বীজ দেওয়া শুরু করে দিয়েছি, প্রতিটা গাছে ভালোভাবে বীজটা দিয়ে দিলাম। আসলে কৃষি এমন একটা পেশা যেখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনাকে অক্লান্ত পরিশ্রম করে যেতে হবে। তো বন্ধুরা, দেখতে দেখতে আমার এই জমিটি অর্ধেক সেচ দেওয়া প্রায় কমপ্লিট। তো বন্ধুরা, পটল গাছে শুধু সেচ এবং বীজ দিলেই হবে না, এখানে খাদ্য প্রয়োগ করতে হবে। তো আমি ডিএপি নিয়ে আসছি, ডিএপি অল্প পরিমাণে আমি গাছের গোড়াতে দিয়ে দিব। আমার পটল গাছগুলো ছোট, তাই অল্প পরিমাণে ডিএপি দিব। তো বন্ধুরা, যেই কথা সেই কাজ, হালকা পরিমাণে ডিএপি নিয়ে গাছের গোড়াতে আমি ছিটিয়ে দিচ্ছি। আসলে আমার গাছগুলো খুব দুর্বল, অত বৃদ্ধি হয়নি, তাই আমি হালকা করে ডিএপি দিয়ে দিলাম। আসলে কৃষির সাথে মানুষের সম্পর্ক নিঃশব্দ ভালোবাসার মতো, যেখানে অভিযোগ কম, দায়িত্ব বেশি। তো বন্ধুরা, দেখতে দেখতে আমার সব কাজ কমপ্লিট।